এটা আমার ফার্স্ট ব্লগ। আসলে আমি ঠিক জানি না কিভাবে করতে হয়, তাও চেষ্টা করছি। জাস্ট আমার ফাঁকা টাইমগুলো যাতে একটু ইন্টারেস্টিং কাটে তার জন্য। প্রথমেই এখন বাজে 11টা। আজকে আমার ছুটি আছে, তো আজকে পুরোটাই ফাঁকা। আমার ফাঁকা দিনে কি করব কিছু বুঝতে পারছি না, তো ভাবলাম আজকে থেকে স্টার্ট করা যাক। তো চলো এবার থেকে দেখা যাক কী কী করতে পারি আমি। তো আমি আজকে ভাবছিলাম যে একটুখানি হেয়ারটা শ্যাম্পু করবো, আদার রস একটু লাগিয়ে রেখে দেবো চুলটাকে। এমনিতে প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়েছে, আর আমি আগেতে ইউজ করেছিলাম আদার রস, এতে অনেকটা খুব হেল্প হয়েছিল আমার হেয়ার গ্রোথে। করছি যে আর একটু যাতে কেয়ার নিতে পারি নিজের। এখানে আমি আদাটা আগে থাকতে বেটে রেখে দিয়েছিলাম, এদিকে যে রসটা বেরোবে সেটাই আমি চুলে লাগাবো। শুধু আমার স্ক্যাল্পটাই লাগাবো, গিয়ে ব্যাস 1 থেকে 2 ঘন্টা মতো রাখবো, তারপরে শ্যাম্পু করবো। আমি ব্রেকফাস্টে একটু সসেজ স্যান্ডউইচ বানিয়েছি। এটা রেসিপি আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। খুবই ইজি আর খুব টেস্টি হয় খেতে। আমার হাজব্যান্ডকেও আজকে আমি টিফিনে ওটাই দিয়েছি, বেশিরভাগ টাইমে ওটাই দিই। ও তো বেরিয়ে গেছে কাজে, আমি সারাদিন এই একাই কাটবে আমার আজকে যেহেতু অফিসটা আমার ছুটি আছে। খুবই টেস্টি হয়েছে আজকে। নর্মালি টেস্টি হয়, আজকে একটু আলাদা ধরনের ট্রাই করেছিলাম যাতে আরও তাড়াতাড়ি বানানো যায়, তো আরও বেশি ভালো লাগছে। নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো, ডেফিনেটলি ট্রাই করে দেখো। স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে, এবার চলো এটা লাগিয়ে। আমি আদা রসটা লাগিয়ে একটু ম্যাসাজ করে চুলটাকে একটা খোপা বানিয়ে নিয়েছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ ইগনোর করো। এই ফ্ল্যাটে যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে আর নতুনভাবে এই ফ্ল্যাটটা সাজানো শুরু করেছি, তো প্রচুর কাজ বাকি আছে। দিন পরে আমি তোমাকে আমাদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো যে এখনও কি কি বাকি আছে আর কতটা কি গোছাতে পেরেছি, যতটা আমি পারছি আস্তে আস্তে। আপাতত আজকে যেহেতু ছুটি আছে, কিছু কিছু কাজ বাকি আছে, ব্যাস আর কি। চলো কাজ করি, তারপরে শ্যাম্পু ট্যাম্পু হয়ে গেলে আবার দেখা হচ্ছে। তো আমি যেগুলো বেঁচেছিল রান্নাগুলো সেগুলোকে জায়গায় নামিয়ে নিয়ে তারপরে এখন সব কটা বাসনগুলোকে বার করে নিয়েছি, ওই বাসনগুলো সব ক্লিন করে নিয়ে তারপরে দেখি ঘরটাকে একটু গোছাবো। ঘরটা যেহেতু কাজে ব্যস্ত থাকে বলে ঘর গোছাতেই পারি না, তো আজ যেহেতু ছুটি পেয়েছি তো দেখি কী কী করতে পারি, কতটা গোছাতে পারি। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপরে দেখা করছি। তো রান্না হয়ে গেছে, আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, করে স্নান টান করে এবার ছাদে যাব, কিছু জামা কাপড় মেলবো আর একটুখানি ঘুরে দেখাবো ছাদটা তোমাদেরকে। ঠিক আছে, চলো।
সকাল থেকে আজকে সারাদিন কেটে গেল, বাজে 8:40। আমার কেকগুলো দুটো রেডি হয়ে গেছে, একটু বেশি করে বানিয়েছি যাতে আমি স্টোর করে রাখতে পারি। এখানেই আজকে শেষ। রাত্রের জন্য আটা মেখে রেখে দিয়েছি। ভেবেছিলাম আজকে পালং পনির বানাবো, কিন্তু কালকে যেহেতু বাড়ি থাকবো না তার জন্য আর ওটা বানাচ্ছি না। আজকে আলু ভাজা করেই ব্যাস ডিনারটা হয়ে যাবে। চলো আজকের জন্য এখানেই। আশা করছি খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর যেন সবার খুব ভালোভাবে কাটে, আর সঙ্গে থেকো। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। ভালো থেকো সবাই, টাটা।